যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 450টা মামলা। আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধে এত মামলা ছিল কখনো? সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে 350টা মামলা, মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 250টা মামলা, রুহুল কবির রিজভির বিরুদ্ধে 180টা মামলা, শিমুল বিশ্বাসের বিরুদ্ধে 150টা মামলা, মির্জা ফখরুলের বিরুদ্ধে 98টা মামলা, মির্জা আব্বাসের বিরুদ্ধে 85টা মামলা। এই যে মামলার হিসাব দিলাম, এটা 28শে অক্টোবরের আগের ঘটনা। আর 28শে অক্টোবরের পরে কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। 28শে অক্টোবরের পরে তো বিএনপির নেতাকর্মীরা বাড়িতেই থাকতে পারে নাই। আমি অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ করেছি, অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। সে হয়তো ঢাকায়ও আসে নাই, ঢাকায় আসেই নেই। সে হয়তো যশোরে থাকে, সে হয়তো বগুড়ায় থাকে, ঘর থেকে বের হয়েছে। কোনো এক সময় হয়তো সে তার বাবা বিএনপি করতো অথবা কিছু একটা করতো, ইয়াং ছেলে ধরে নেয়, জেলে ঢুকাই দিছে। হয় না এগুলো? তো এগুলো কি বিরোধী দল দমন নয়? বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের পর থেকে এই আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বিরোধী দল দমনে অত্যাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর আগে কখনো কোনো রাজনৈতিক দল, কোনো সরকারের আমলে সরকারি দল এর অর্ধেকও দেখাতে পারেনি। আর তার সাধারণ সম্পাদক বলছে যে তিনি নাকি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চান যে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না। এ কথা শুনলে মানুষ আপনাদের অভিশাপ দেবে। সত্য বলতে না পারেন, চুপ করে থাকেন। এরকম এমন মিথ্যা কথা বলবেন না যা নাকি শোনা মাত্রই মানুষ এটা নিয়ে হাসাহাসি করে। কি দরকার? এটা বলার মাধ্যমে কি আপনার ভোট দিতে পারবে? এটা বলার মাধ্যমে কি মানুষ আপনাকে শ্রদ্ধা করবে? করছে। প্রিয় দর্শক, এদেশে এখন যেভাবে রাজনীতি চলছে, এটা আর কি রাজনীতির জন্য কোনো সুস্থ পরিবেশ এটা বলা যাবে না। এর যে ভয়ঙ্কর রাজনৈতিক অপশাসন আমি আমার জীবনে দেখিনি। এবং সবচেয়ে মর্মান্তিক কি, সবচেয়ে যেটা খারাপ লাগে, যে এরা যখন নির্জলা মিথ্যা কথাটা নির্দ্বিধায় বলে যায়, তখন সবচেয়ে খারাপ লাগে। আমরা ভাবি যে আমাদের ছোট ছোট বাচ্চারা, তারা এই পলিটিক্যাল লিডারদের সম্পর্কে কি ধারণা নিয়ে বড় হচ্ছে। প্রিয় দর্শক,